ইলিশ মাছ কিন্তু আমরা সবাই ভালোবাসি, কম বেশি সবাই ইলিশ মাছ আমরা খাই। আর ইলিশের সিজনে একটু বিভিন্ন রকমের রেসিপি আমাদের খেতে ইচ্ছা করে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে একটা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ইলিশের পোলাও। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। কিভাবে আমি অতি সহজে ইলিশের এই পোলাওটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, না হলে কিন্তু ঠিকভাবে বুঝতে পারবেন না কত সহজে তৈরি করলাম আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদম ঝরঝরে সুন্দর, অতি সহজে খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আমার আজকের ইলিশ পোলাও। তাহলে আসুন দেখতে থাকি। ইলিশ পোলাওয়ের জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা লেজাও রয়েছে, দেখতে পাচ্ছেন। লেজাটা আপনারা চাইলে নাও নিতে পারেন, আমি লেজ খেতে ভালোবাসি বলে তাই ইলিশ মাছের লেজ 1 পিস নিয়ে নিয়েছি। এবার আমি এটা খুব ভালো করে মেরিনেশন করে নিব। সবার প্রথমে দিয়ে দেব আমি 5 চামচ টক দই। খুব ভালো করে দইটা কিন্তু ফেটিয়ে নিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, সেই সাথে 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে বেশ একটু বড় চামচেরই 1 চামচ আদা রসুন বাটা। এবার কিছু মশলা এতে আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু কম দেব। আর দেব আমি 1 চা চামচ ধনের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম আমি 1 চামচ নুন। সবশেষে দিয়ে দেব আমি সামান্য সাদা তেল। আমি এটা রাইস ব্র্যান অয়েল দিচ্ছি, আপনারা সাদা তেল অবশ্যই দেবেন। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মাছে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে সব উপকরণটা আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। খুব বেশি তার বেশি রাখার দরকার নেই, মিনিট 15 রাখলেই হবে। এইভাবে মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসে আমি একটু বড় কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি একটু বেশি করে তেল দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করব তাই জন্য। বেরেস্তার জন্য তেলটাকে কিন্তু আমার খুব গরম করে নিতে হবে, একদম চড়া করে তেলটা গরম করে নেব। তেলটা আমার কিন্তু খুব গরম হয়ে গেছে। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে দেখতেই পাচ্ছেন একদম সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা সবসময় এরকম একদম চড়া তেলের মধ্যে আপনারা ছাড়বেন, আর একটু বেশি তেল দিয়ে করবেন। পরে আমি তেলটা কমিয়ে নেব, এত তেল তো আমার লাগবে না। বেরেস্তাটা হয়ে গেলে আমি তেলটা আবার কমিয়ে নেব। বেরেস্তাটা দেখতেই পাচ্ছেন আমার বেশ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার এটা তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা আমি বেরেস্তাটা আমি একটা প্লেটের উপরে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখানে কড়াই থেকে আমি কিন্তু বেশ কিছুটা তেল কমিয়ে দিয়েছি। এবার এই তেলের উপরে দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা মাছটা।
বাটির মশলাটা কাছিয়ে আমি পুরোপুরি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে খুন্তি করে এইভাবে আমি মাছগুলোকে সেট করে দেব। সুন্দর হয়ে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একদম গ্যাসটা কিন্তু আমার কমানো আছে। এবার আমি একটা চাপা দিয়ে দেব। ফিরে আসছি 3-4 মিনিট পর। ফিরে এলাম আমি 3-4 মিনিট পর। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দেব। এইভাবে সব কটা মাছকে আস্তে আস্তে আমি উল্টে দেব। সব মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি। আবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে আমি 90 থেকে 95% মতো মাছগুলোকে রান্না করে নেব। ফিরে এলাম আবার 2 মিনিট পর। এবার কিন্তু মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে রান্না হয়ে গেছে। ওপর থেকে দেখতেই পাচ্ছেন পুরো তেলটা ভেসে উঠেছে। পুরো ইলিশ মাছের ফ্লেভারটা মানে গন্ধটাও কিন্তু গ্রেভির মধ্যে চলে এসেছে। এবার আমি এই গ্রেভি থেকে এক এক করে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব কটা মাছকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমার কড়াইতে যে গ্রেভিটা রয়েছে এর উপরে দিয়ে দেব আমি এবার 500 গ্রাম বাসমতি রাইস। আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এইভাবে চালটাকে কিন্তু ভেজে নেব। আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 30 মিনিট 30 থেকে 40 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখবেন চালটা। চালটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আওয়াজটাও বদলে গেছে। সব জলটুকু শুকিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। 500 গ্রাম চাল এখানে থাকলেও আমি কিন্তু একটা গ্লাসে মেপে নিয়েছিলাম। এই গ্লাসটার মাপে 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই 4 গ্লাস জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন 4 গ্লাস জল আমি দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি এটা চাপা দেব না। বেশ কিছুক্ষণ 50 থেকে 60% মতো চালটাকে আগে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটছে। আমার কিন্তু এটা 50 থেকে 60% মতো চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি বেরেস্তাটা দিয়ে দেব। অর্ধেকটা দেব, অর্ধেকটা আবার পরে দেব। আর এই সময় কিন্তু অবশ্যই নুনটা একটু চেক করে নিতে হবে। নুন কিন্তু আমি চেক করে নিয়েছি, নুনটা একটু কম ছিল, দিয়ে দিয়েছি। এই অবস্থায় 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। এইবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে এইবার আমি একটা চাপা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম আবার 5 মিনিট পর। এইবার আমি ইলিশের টুকরোগুলো আস্তে আস্তে ভাতের উপরে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাছগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। এবার বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম ওপর থেকে। আর 3টে লঙ্কাকে এভাবে আমি দিয়ে দিলাম।
এবার ওপর থেকে আবার চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি এবার 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস বন্ধ করে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর ঝরঝরে সুন্দর আমার ইলিশ পোলাও একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে খাবেন। ইলিশের সিজনে ইলিশের নানান রকম পদ তৈরি করে তো খাওয়া যেতেই পারে, এটাও একটা সুন্দর পদ। রেসিপিটা এখানেই তাহলে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে। আসি বন্ধু, টাটা।